হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে আমার পেজে স্বাগতম। তো আজকে আমি এখানে দেখাবো আমার মায়ের হাতের রান্না করা বুটের ডাল দিয়ে মুরগির মাংস। তো এখানে আমরা যেটা ফার্স্টে করছি, তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ এটা দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখানো হচ্ছে যে আমরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে বুটের ডাল দিয়ে মাংস রান্না আমার মনে হয় সবারই অনেক পছন্দের একটি খাবার। তো আমার কাছে আমার মায়ের হাতে রান্না করাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে দেখা যাচ্ছে পেঁয়াজটা যখন লাল লাল করা হয়ে গেছে, তখন এখানে আমরা একটু আদা রসুন পেস্ট এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে এটাকে আমরা এখানে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখানে আমরা পানি অ্যাড করে দিচ্ছি। যে বাটিতে আদা রসুন ছিল ওইখানেই পানি দিয়ে এটাকে মিক্স করে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো দেওয়ার করে আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেন এখানে হচ্ছে আমরা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে আমরা মরিচের গুঁড়া দিব, দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে আমরা ভালো করে এটাকে মানে কষাবো। তো মাংসের মধ্যে হচ্ছে যত মশলা কষানো হয় ততই মাংস নাকি টেস্ট লাগে। তো এটা আমরা সবার কাছ থেকেই শুনেছি, তো এটা আমরাও এভাবেই রান্না করি। তো এখন যেটা হচ্ছে এখানে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে দিচ্ছি। দেন এখানে হচ্ছে একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। দেন হচ্ছে আরেকটু ভালো করে এটাকে এখানে কষানো হচ্ছে। আর আর যেটা হচ্ছে যে এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে ভালো করে কষিয়ে এখানে একদম মানে পানিটাকে শুকিয়ে ফেলা হচ্ছে। এই মশলার মধ্যে আমরা হচ্ছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি ব্রয়লার মুরগি। তো এটা দিয়ে আমরা মাংসটাকে এখন ভালো করে কষাবো। তো যেহেতু এটা ডাল দিয়ে রান্না করবে, এই জন্য এই মশলার মধ্যেই আপনার হচ্ছে পানিটা অ্যাড করে দিবে, দিয়ে মাংসটাকে ঢেকে রাখবে। তারপরে হচ্ছে ওইটার মধ্যে কষাবে। দেন পানিটা শুকিয়ে গেলে আমরা মাংসটাকে আলাদা করে এখান থেকে তুলে রাখবো। তো মাংসটাকে তুলে রাখার পরে আমি এত ভালো ভয়েস দিতে পারি না, এটা আমার ফার্স্ট টাইম ভয়েস। সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে এই যে মাংসটাকে আমরা তুলে রাখছি, মাংসটাকে তুলে আমরা আলাদা একটা বাটিতে রেখে দেবো। দেন হচ্ছে এই মশলার মধ্যেই আমরা ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, যেন ডালটা রান্না করার সময় তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। এই ডাল এবং আলু এখানে দিচ্ছি। তো আমার কাছে তো বুটের ডালের সাথে আলু দিলে তো আমার কাছে আরও মনে হয় খুব মজা লাগে। তো বুটের ডালের সাথে এই যে আলুটা অ্যাড করে দিয়ে এখন এই আলু আর বুটের ডালটা সিদ্ধ করার জন্য এটাকে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিলাম, তো পানি দিয়ে ওটাকে। এরপরে হচ্ছে ওটার মধ্যে কিছুক্ষণ পরে আমরা এখানে হচ্ছে টমেটোটা অ্যাড করে দিয়েছি। তো টমেটো দিলেও কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো এই টমেটোটা যে সিদ্ধ করার জন্য এটাকে আবার ঢেকে দিল, ঢেকে দিয়ে দেন এটাকে রান্না করা হচ্ছে। দেন এখানে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি অলমোস্ট আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা চেক করছে যে আলুটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেন এখানে আমরা একটু পানি দিয়ে দিলাম, মানে ডালটা হচ্ছে একটু ঝোল ঝোল রান্না করা হবে। তো এই পানি দিয়ে এটাকে আমরা আবার একটু ভালো করে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে আমরা হচ্ছে এখানে যে দেখা যাচ্ছে পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে এরপরে হচ্ছে যখন ভালো করে রান্না করা হয়ে গেছে, দেন এখানে মাংসটা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে তারপরে হচ্ছে লাস্টে এখানে জিরা দিয়ে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো মাংসটাকে। তো এখন আর আমরা এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, তো এখন আমরা জাস্ট জিরাটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আমার এই রান্নাটা আসলে অলমোস্ট শেষ। তো আমার মায়ের হাতের এই রান্নাটা সবার কেমন লাগলো আশা করি জানাবেন। আর কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইম আরও ভালো করব ইনশাল্লাহ। এটা আমার প্রথম ভয়েস দেওয়া আর কি কোনো ভিডিওতে। তো এই যে আমার এখানে কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন এই যে জিরা দিয়ে আমার এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কাঁচামরিচ দিয়ে দেন হচ্ছে চুলাটা অফ করে দিচ্ছে। আমার রান্না কিন্তু শেষ। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হচ্ছে নিরাপদে থাকবেন। আশা করি আমার রান্নাটা ভালো লেগেছে।
এবং আমার পেজে সবাই লাইক কমেন্ট করবেন।